তিতো জিনিসটা অনেকে খেতে পছন্দ না করলেও আমার কাছে কিন্তু দারুণ লাগে। আমার পছন্দের যদি কয়েকটা সবজির তালিকা বলতে বলা হয় তাহলে তিতো জিনিসটা তার ভিতর থাকবে। তিতো জিনিসের ভিতর আমার সব থেকে পছন্দের সবজি হলো উচ্ছে, আর তারপরেই নিম পাতা, এবং তারপরে বাকি সব, যেমন ডিমি শাক, হেলেঞ্চা শাক। তো আজকে সকালে এক আঁটি হেলেঞ্চা শাক নিয়ে এসেছিল, সেগুলো আমি এখানে বেছে দিচ্ছি কারণ মা একটু পরে রান্না চাপাবে। ছোট থেকে যেহেতু আমি মাকে রান্নার কাজে হেল্প করি, সেই জন্য কোন সবজি কেমন করে কাটতে হয়, কোন শাক কেমন করে বাছতে হয়, সেগুলো আমার সব জানা। আমি সব দিনে দেখেছি হেলেঞ্চা শাক বাছার আগে সবাই কেন জানি আগার পাতাগুলো ফেলে দেয়। আমি শুনেছি আগার পাতাগুলো নাকি বেশি তিতো হয়, সেই জন্য। তো আমিও এখানে সমস্ত আগার পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে শাকগুলোকে টুকরো করে নিচ্ছি। হেলেঞ্চা শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন এ ও সি থাকে। তোমাদের যাদের হাড়ের সমস্যা তারা কিন্তু রোজ হেলেঞ্চা শাক খেতে পারে। হাড়ের দিক দিয়ে যেমন উপকার আছে তেমনি অন্যান্য দিক দিয়েও প্রচুর উপকার পাবে। শুধুমাত্র হেলেঞ্চা শাকেই না, সমস্ত শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, সেই জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাবে। আমার তো রোজই শাক দিয়ে ভাত খেতে ইচ্ছা করে, সে যেই শাকই হোক না কেন। আমার তো এখানে প্রায় সমস্ত শাকই দেখতে দেখতে বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধুতে চলে যাব। আর তোমরা বলো যারা হেলেঞ্চা শাক কি দিয়ে এবং কেমন ভাবে রান্না করো, আমাকে একটু কমেন্টে জানিও। আমরা কিন্তু তিতেতেও রসুন দিই, কারণ রসুন আমাদের ফেভারিট, সেই জন্য আমরা সমস্ত শাকে রসুন দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।